আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে চলে আসলাম আমাদের এখানে পেয়ারা বাগানে। আর আমি এর আগেও এখানে ঘুরতে আসছিলাম। আর এর আগে আমি এই নিয়ে একটা ভিডিও করেছিলাম। আর তখন থেকে আমার জায়গাটা খুবই ভালো লাগছিল আর খুবই সুন্দর জায়গা। তাই ভাবলাম যে এখানে আমি আবার একটু ঘুরে আসি। আর এখানে রেস্টুরেন্টগুলো আমার কাছে খুবই সুন্দর লাগে আর খুব সুন্দর করে ডেকোরেশন করা, সুন্দর করে সাজানো হয়ে থাকে। আর এর আগের বার আমি নিচে রেস্টুরেন্টগুলোতে বসছিলাম, তাই ভাবলাম যে এবার উপরে গিয়ে বসবো, কারণ উপরে ছাদও ওরা সুন্দর করে রেস্টুরেন্ট বানিয়েছে আর খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আর যেহেতু অনেক গরম পড়েছে, তাই ভাবলাম যে উপরে খোলামেলা আর অনেক বাতাস লাগবে, তাই ভেবে আমি উপরে চলে গেলাম। আর উপরে গিয়ে তো আমি পুরো অবাক, এত সুন্দর জায়গা আর এত খোলামেলা, খুবই ভালো লাগছিল। আর আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি, দেখেন কত সুন্দর জায়গাটা। আর চারিদিকে খোলামেলা, আর যে গরম পড়েছে এই গরমে যদি এরকম একটা খোলা পরিবেশে যাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার কাছে খুবই ভালো লাগছিল আর এত সুন্দর বাতাস লাগছিল যে যা বলার বাইরে। আর জায়গাটাও খুবই সুন্দর ছিল। আর এই তো আমরা উপরে চলে আসলাম। আর এখানে একটা দোলনা ছিল, আমার মেয়ে, আমার ভাতিজা আর আমার ছেলে দোলনায় বসে দোল খাচ্ছিল। ওদের দোলনায় বসে দোল খাওয়া দেখে আমারও মন ছিল একটু দোলনায় বসে দোল খাই। তারপর আমার মেয়ে একা দোলনায় বসে দোল খাচ্ছিল আর বলছিল আমাকে কয়েকটা ছবি তুলে দাও, ভিডিও করে দাও। তারপর আমি কয়েকটা ছবি তুলে দিচ্ছিলাম, ভিডিও করে দিচ্ছিলাম। তারপরে এই তো আমিও দোলনায় বসে দোল খাচ্ছিলাম আমার ছেলেকে নিয়ে। আর আমার ছেলে তো মহা খুশি এত খোলামেলা জায়গা পেয়ে। আর এই তো আমার ছেলেও বসে দোলনায় বসে দোল খাচ্ছিল। আর এই দেখেন কত সুন্দর একটা জায়গা। আর আমরা আসছিলাম বিকালবেলা, মানে সন্ধ্যার একটু আগে আসছিলাম। আমরা আসার কিছুক্ষণ পরই মাগরিবের আজান দেয়। আর এই তো তখনই লাইটগুলো সব অন করে দেওয়া হয় আর তখন রেস্টুরেন্টের সৌন্দর্য বেড়ে যায়। আর এটা হচ্ছে আমার মা, আসলে মায়ের মতন শান্তির জায়গা আর কোথাও নেই। তাই পৃথিবীর সকল মায়েদের আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। আর এখানে আমার মেয়ের সাথে একটু সেলফি ভিডিও নিচ্ছিলাম। আর আমার ভয়েস দেওয়ার সময় আমার ছেলে একটু দুষ্টামানি করছিল, তাই কিছু মনে করেন না আওয়াজ পাওয়া গেলে। আর এখানে আমরা 4টি ফুচকা অর্ডার করেছিলাম। আর এই তো আর আমরা ফুচকা খাওয়ার জন্য এখানে এসেছিলাম। আর এখানে ফুচকা থেকে শুরু করে সব চাইনিজ আইটেমে খাবার পাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু ফুচকা খাবো তাই ফুচকা অর্ডার করেছিলাম। আর আমরা আসছি হচ্ছে আমার মা, আমার ভাতিজা, ভাতিজি, আমার মেয়ে, আমরা এই কয়েকজনই আসছি। আমার মেজ ভাবিকে আসতে বলছিলাম, আমার মেজ ভাবি যেহেতু ছোট বাচ্চা আছে তাই জন্য সে আসে নাই। সে বললো যে তোমরাই ঘুরে আসো। আর এই তো আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম। আর এবার আমার বাসায় আসার পরে সময়গুলো যে কীভাবে তাড়াতাড়ি চলে যাচ্ছে আমি নিজেও বলতে পারি না। আসলে ভালো সময়গুলো খুবই তাড়াতাড়ি চলে যায়। আর বাসায় যাওয়ার পরে আমি এই সময়গুলো খুবই মিস করব। আর এই তো আমি একটু সেলফি ভিডিও নিয়েছিলাম। আর এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, আমরা এখনই চলে যাব। কিন্তু কি আর চলে যাব, এখান থেকে যেতেই মন চাইছিল না, এত সুন্দর ঠান্ডা বাতাস পেয়ে। তাই আমরা আবার একটু দোলনায় বসে দোল খাচ্ছিলাম আর আমি এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম। আমার এত বাতাস পেয়ে আমার এখান থেকে যেতেই মন চাইছিল না, কিন্তু কি আর করার, এখানে তো আর থাকলে চলবে না, আমাদের তো বাসায় যেতেই হবে, তাই না? তাই ভেবে এই তো আমরা এখন চলে যাচ্ছি। আর আজকের সন্ধ্যাটা খুবই ভালোভাবে কাটলো আর খুবই সুন্দর একটা সময় কাটালাম। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটু একটা লাইক দিয়ে দিবেন। আর এখানে সিঁড়িতেও লাইটিংগুলো ছিল আর খুবই সুন্দর লাগছিল। আর এই তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।